গুড মর্নিং সকলকে। আজকে শনিবার, এখন বাজে সকাল 8টা। হাজব্যান্ড মেয়েকে স্কুল বাসে তুলতে গিয়ে মাছ কিনে নিয়ে এসছে। যেহেতু সব সবজি বাজার আর মুদি মশলা বাজার আছে, সেই জন্য শুধু মাছ কিনে নিয়ে এসছে। দেখা যাক কি মাছ কিনে এনেছে। তো এটা তো দেখাই যাচ্ছে ইলিশ, দেখি আরও কি আছে। তো আরও একটা প্যাকেট আছে মনে হচ্ছে। এই তো, এই প্যাকেটের মধ্যে কি মাছ আছে দেখি, খুলে দেখা যাক। ও, এই প্যাকেটের মধ্যে আছে পাবদা মাছ। এই মাছটা কিন্তু একদম ফ্রেশ আছে, দেখুন একদম টাটকা মাছটা। চলুন ইলিশ মাছটা খুলে দেখাই। বা ইলিশ মাছটাও বেশ ভালো, বেশ সাইজটাও ভালো আছে। তবে দেখে মনে হচ্ছে ডিম আছে পেটে। মাছটা ভালো। ডিম থাকলে মাছের টেস্ট কম হয় আর তেলও কম হয়। চলুন এবার মাছগুলো কলতলাতে গিয়ে বেছে নিই। কলতলাতে চলে এসেছি। মাছগুলো এখন একটা চামচ দিয়ে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আর পাশে দেখুন বিড়াল চলে এসছে। এটা অন্য লোকের বিড়াল, আমাদের বিড়াল নয়, আমাদের বিড়ালও নেই। তো যখনই আমি কোনো মাছ বাছি বা কাটিং করি, তখনই কিন্তু এই বিড়ালগুলো চলে আসে আর এসে ভীষণই বিরক্ত করে। দেখুন মাছের পেটে কিন্তু প্রচুর ডিম আছে, তবে মাছটা কাটতে কিন্তু রক্ত বাড়ছে। মাছটা ভালোই টাটকা আছে। যেহেতু ডিম আছে সেই জন্য পেটি কেটে নিচ্ছি। এবার পিস করে নিচ্ছি। বিড়ালটা সমানে কিন্তু বিরক্ত করে যাচ্ছে। এই যা 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 এই ডিমটা বার করে নিচ্ছি। যেহেতু ডিম হয়েছে ওই জন্য পেটিটা কিন্তু খুবই পাতলা। পেটিগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। ডিমগুলো টুকরো করে নিচ্ছি, তাহলে ভাজার সময় মশলা দিয়ে ভাজলে মশলাগুলো ডিমের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। এবার মাথাটা কেটে নিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে আমরা কচু বেগুন দিয়ে একটা তরকারি বানাই, কিংবা পুঁই শাক দিয়েও ইলিশ মাছের মাথা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আপনারা মাথা দিয়ে
কি কি সবজি বানান কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফুলকোটা আমি ফেলে দেব, খুব একটা ভালো ছিল না ফুলকোটা। ভালো না। আমি এটা বিড়ালকে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা কাটা হয়ে গেল। এবারে পাবদাগুলো কেটে নেব। পাবদা মাছগুলোরও প্রত্যেকটা পাবদা মাছে ডিম আছে দেখে মনে হচ্ছে। আমি যখনই মাছ বাছি পাশের বাড়ির মানে লোকেদের বিড়াল 3-4টে বিড়াল একসঙ্গে চলে আসে, ভীষণ বিরক্ত করে। ব্যাস, একটা পাবদা মাছ কাটা হয়ে গেল। ঠিক এইভাবে বাকি পাবদা মাছগুলো আমি কেটে নেব। পাবদা মাছ, ইলিশ মাছ এগুলো কিন্তু বাছতে খুব বেশি ঝামেলা হয় না, আর সময়ও লাগে না। এমন কিছু মাছ আছে বাছতে কিন্তু খুবই সময় লাগে। ব্যাস, সবগুলো মাছ আমার বাছা হয়ে গেছে। এবার ধুয়ে পরিষ্কার করে নেব। কলতলাতে এসে মাছগুলো বাছলে খুবই সুবিধা হয়, একসঙ্গে এগুলো বাইরে খুব ভালোভাবেও ধোয়া যায় আর বাছতেও সুবিধা হয়। বাইরের খোলামেলা আকাশের নিচে এই মাছটা বাছতে কিন্তু খুবই ভালো লাগে, গায়ে হাওয়াও লাগে। দেখুন, আরও একটা বিড়াল এসে গেছে। যে বিড়ালটা আছে ওই বিড়ালটার বাচ্চা ওটা। তো এদিকে আমার সবগুলো মাছ ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে। আমার ভিডিও অফ করতে